নমস্কার, নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন আরও একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে খবরটি হচ্ছে গিয়ে ভোট মেটার সঙ্গে সঙ্গেই কিন্তু ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং সেইটা নিয়ে কিন্তু আপনাদের এই প্রতিবেদন যেটি দেখাবো, সেখানে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য রয়েছে, যেই শিবিরের বিরুদ্ধে অভিযোগ সেই শিবিরের বক্তব্য রয়েছে এবং যারা অভিযোগ করছে অভিযোগকারী সেই শিবিরেরও বক্তব্য কিন্তু রয়েছে। দুপক্ষেরই বক্তব্য আমরা আপনাদের দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে ঘটনাটা যেটা ঘটেছে সেটা একটু বলে দিই। ভাটপাড়ায় ২০ নম্বর ভাটপাড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অভিমন্যু তিওয়ারির সঙ্গে আপনারা জানেন সৌরভ সিং, অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিং, তিনি পার্থ ভৌমিক কে নির্বাচিত এজেন্ট ছিলেন তিনি, নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি এবং সেই দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা আজকে বাদানুবাদ, একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানে কিন্তু তারপর আমরা দেখেছি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে সেখানে উপস্থিত হতে এবং তিনি কিন্তু উপস্থিত হয়ে গোটা বিষয়টি শুনেছেন এবং তিনি কিন্তু দুপক্ষকেই শান্ত করেছেন এবং তিনি তার বক্তব্য রেখেছেন এবং আমরা এই ঘটনাটা তাদের বক্তব্য শোনার আগে আমরা একটু দেখে নেব যে কি ঠিক ঘটনাটা ঘটেছিল সকালবেলা। আসুন সেই উত্তপ্ত পরিস্থিতি, সেই ছবিটা আমরা কিছুটা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক এই ভিডিওটির মধ্যে অনেক স্ল্যাং রয়েছে, অনেক আপত্তিজনক শব্দ রয়েছে। সেই জন্য আমরা দেখাতে পারছি না, অডিওটা শোনাতে পারছি না আপনাদের। এর মধ্যে অনেক কটু কথাও রয়েছে। সুতরাং ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে সৌরভ সিং এর সঙ্গে অভিমন্যু তিওয়ারির গোষ্ঠীর যে বাদানুবাদ হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ভাটপাড়া ২০ নম্বর ওয়ার্ডে। এরপরে সেখানে আমরা যেটা দেখেছি সেখানে সোমনাথ শ্যাম এই ঘটনাস্থলে উপস্থিত হন। সোমনাথ শ্যামের সঙ্গে কথা হচ্ছে অভিমন্যু তিওয়ারি। এবার আমরা অভিমন্যু তিওয়ারির বক্তব্য একটু শুনে নেব। কি কন্ট্রাক্টর নিয়ে কি ঝামেলা? আপনি প্রত্যেক গাড়ির থেকে পয়সা নেন। আমি টাকা নিই। আচ্ছা, ও বলেছে এইটা আজকে আমি প্রথম শুনলাম কি আমি কারোর কাছ থেকে টাকা নিই। আজকে আপনি ঘুরে পুরো ২০ নম্বর ওয়ার্ডে জিজ্ঞেস করবেন কি আমি কার কাছ থেকে টাকা নিই, কার কাছ থেকে নিই না। ওর মুখ আছে, ও কিছু বলতে পারে। ও আমাকে বলছে আমি অর্জুন সিংকে যখন খেলাতে আমার সময় লাগলো না, তো তোমাকে ৪টে গুলি মারতে সময় লাগবে? আমি বললাম এইটা তোমার পরিবারের নেচার। সৌরভ সিং বললো কি আমাকে অর্জুন সিংকে মারতে সময় লাগলো না, তো তোমাকে এখানে দাঁড়িয়ে ৪টে গুলি মারবো। আমি বললাম এইটা তোমার পরবরিশ আছে, তুমি নিজের কাকাকে তুমি মারো, তুমি জনতাকে মারতেই পারো। তুমি আমার তোমার যখন তোমার কাকাকে তুমি মারতে পারো তাহলে আমি তোমার জন্য কি আমাকে তুমি গুলি মেরে দাও? এক্স চেয়ারম্যান এবং কাউন্সিলর, স্ট্যান্ডিং কাউন্সিলরের ওপেন কি স্ট্যান্ডিং কাউন্সিলর কি আছে? আমি ও এসে এইটা আমার ওয়ার্ডে বাসিন্দা হচ্ছে প্রদ্যুৎ ঘোষ আর রাহুল সিং। এরা আমাকে ফোন করে বললো কি আমার বাড়িতে সৌরভ সিং এসে ঝামেলা সৃষ্টি করলো, আমাদেরকে গালাগালি দিল। আমি বললাম ঠিক আছে আমি আসছি। এসে আমি সাইডে দাঁড়িয়েছিলাম, সৌরভ সিং ওই পাশ থেকে এসে বললো কি কি কা ভাইলো। তো আমি বললাম কি কেন গালাগালি দিচ্ছ? তো বলছে কি আমার নামে উল্টো পাল্টা ভিডিও দেবে, তো আমি গালাগালি দেবো না? তা আমি তুমি সস্তা পেয়ে গেছো, আবার তুমি পুরো বুকে তুমি ডিস্টারবেন্স স্টার্ট করে দিয়েছো। তো বলছে আমি করেছি, এই তর্কাতর্কি হলে গালাগালি স্টার্ট হলো। ও আমাকে গালাগালি দিচ্ছে, কেউ আমাকে গুলি করে দেবে, ৪খানা গুলি মারবে। অর্জুন সিংকে মারতে ওর সময় লাগেনি, তাহলে আমি কি খেতে মরলি? আমি বলে ঠিক আছে মেরে দাও। ও কি দেখুন, ও কি দল করে না দল করে আমিও জানি না, আমি সত্যি বলছি জানি না কোন সময়। এবার ইলেকশন এজেন্ট ছিলেন, ওই মিডিয়া স্ট্যান্ড আছে, এখন দেখুন ও ধমকাচ্ছে। ওই দেখুন ব্যাক সাইডে দেখুন, গোলি মারবা না, মার দিয়া। আরে ধমকাচ্ছে আপনাদের সামনে, তো এরকম গান নাড়াচ্ছে, ধমকাচ্ছে, আর কি করবো?
এরপর আমরা সৌরভ সিং এর সৌরভ বক্তব্য সিং শুনে নেব। মাত্র বলছিল যে সৌরভ সিং এর দল বলেছে। আচ্ছা, ওর কাছে ভিডিও আছে কি আমি গালাগালি দিয়েছি ওকে? ও তো অভিযোগ করছে থানায়। অভিযোগ তো কেউ করতে পারে, থানায় অভিযোগ। আমার নামে তো কার নামে এফআইআর করেছো? সেটা জানা যাচ্ছে না। তো আপনি দেখুন না কার নামে এফআইআর করেছে। ঘটনাটা ঘটছে দেখুন, এ কি করে প্রদ্যুৎ পাল আমার থেকে 10 লাখ টাকা নিয়েছে, ঠিক আছে? 20 লাখ, হ্যাঁ 20 সালে প্রদ্যুৎ পাল 20 সালে 20 সালে নিয়েছে। এ 10 লাখ টাকা বিজনেস জন্য নিয়েছিল, ক্যাশ টাকা। তারপরে কি করেছে, এর সঙ্গে গুলুয়াজ এফআইআর করেছে, মামা ভাগনা সম্পর্ক। ডেলি ফাঁড়িতে এইখানে এসে মদ খায়, সবাইকে খাওয়ায়, এখানে এসে মদ খায়, সবাই খাওয়ায়। এইখানে কাউন্সিলর যে আছে, এই টাকা নিয়ে ওর সঙ্গে সব সারা গল্প করেছে। ওর সঙ্গে আপনি জানবেন এখানে ইএসডি আছে 507 ইএসডি, ওইখানে মাল সাপ্লাই হয়। ওইখান থেকে 5000 করে সব প্রত্যেক গাড়ি থেকে কাউন্সিলর খাচ্ছে, অভিমন্যু তিওয়ারি, পিনাকি দাস, কাউন্সিলর তোমার 19 নম্বর ওয়ার্ড, সবাই খাচ্ছে। কিন্তু আপনাদের দলের যে কাউন্সিলর দলের আছে, ঠিক আছে, আমি বলছি না, দেখুন দলের আমি তো জানি না, আমি সাংসদজিকে জানিয়েছি। যদি আমি তো এক্স কাউন্সিলর এখানকার, আমার ছেলেকে তো কেউ করতে পারবে না, আমরা তো দলের লোক। আমি তো পার্থদাকে জানিয়েছি এই কথাটা, আমি কোনো দিন চাই না অশান্তি করা। সাংসদকে জানিয়েছেন? হ্যাঁ, সাংসদকে জানি, একমাত্র কথা হলো। কি বললেন উনি? ও বলেন ঠিক আছে আমি দেখছি, ওটা ওই ম্যাটারে দেখছি। তিনি টাকা দিচ্ছেন অনেক। না, টাকা নিয়ে দেখুন, আমার 10 লাখ টাকা নিয়ে কোনো লাভ হবে না। 10 লাখ নিয়ে কী করবে ও? আমার বাবা অনেক টাকা আমার জন্য রেখে গেছে, ও 10 লাখ টাকা নিয়ে রাজা হয়ে যাবে না। তারপরে এখন কি মানে কিছু না, কিছু হয়নি। আমি তো গাড়ি থেকে যাচ্ছিলাম, এখানে কাউন্সিলর আমাকে দেখে গালাগালি দিচ্ছে, তো আমি ছেড়ে দেবো নাকি? অভিমন্যু তিওয়ারি, যদি ও গালাগালি দেবে আমি ছেড়ে কথা বলবো? ও কে আছে? কাউন্সিলর একই দলের এক দলে করে তো চিটিংবাজ আছে, চোর চিটিংবাজ, টাকা নিয়ে কাজ করে 5000 করে প্রত্যেক গাড়িতে। কিসের গাড়ি ওটা? কিসের গাড়ি? আরে ট্রাক যে যায় গিट्टी বালি সাপ্লাই করে, এরা সিন্ডিকেট চালাচ্ছে ভিতরে, তো নষ্ট করে দিয়েছে পুরো। এ আছে প্রদ্যুৎ পাল যে আছে, যার নাম আপনার ধরছে ওরা। দাদা আপনি ছবিটা কেন করছেন? কি পুলিশের লোক আপনি? কোন পুলিশ? আপনারা দেখতে পেলেন সৌরভ সিং এর বক্তব্য শুনলেন। তিনি কিন্তু সরাসরি তোলাবাজির অভিযোগ তুলেছেন প্রদ্যুৎ পাল এবং অভিমন্যু তিওয়ারির গোষ্ঠীর বিরুদ্ধে। এবং এই পুরো বিষয়টি নিয়ে প্রদ্যুৎ পাল কি বলছেন সেটা আমরা শুনে নেব, এবং এরপরে আমরা আপনাদের সোমনাথ শ্যাম সে ঘটনাস্থলে এসে তিনি কি বলছেন, গোটা পরিস্থিতিটাকে শান্ত করবার জন্য তিনি কি বলেছেন সেটাও আমরা আপনাদের শোনাবো। সৌরভ সিং বাড়িতে এসে আমাকে হুমকি দিচ্ছে, মারছে। আর কেন তো বলতে পারছি না, উনি কেন এইসব করছে। আপনি টাকা ধার নিয়েছেন 10 লাখ টাকা। ও এখন অনেক কিছুই বলছে, উল্টে আমি ওর কাছে টাকা পাই, আমার কাছে বিল আছে, সব আছে। আমি ওর ফ্ল্যাট এখানে হয়েছে, ওখানে মাল দিয়েছিলাম, আমি ওর কাছে প্রচুর টাকা পাই। এখন এইসব ওইগুলোকে বলে ও কাল থেকে আমার কাছে এটাও রেকর্ডিং এসছে যে ও এটা অন্য ছেলেকে বলে, সেই ওর ছেলেকে বলেছে, ওর ছেলে আমাকে বলছে যে 10 লাখ টাকা তোর কাছে পায়, এবার তোর নামে দাদা কেস করবে। এগুলো সব আগে থেকেই সব প্রি প্ল্যান করে ওই সব করছে, কিন্তু সৌরভ সিং করাচ্ছে এইসব। ও প্রি প্ল্যান করে করাচ্ছে, কিন্তু ওর কোনো লাভ হবে না। এখানে এসে আমার যে লোকাল কাউন্সিলর ও অভিমন্যু দা এসছে, ওর সঙ্গে ওকে গালাগাল দিচ্ছে, ওকে ঠেলা দিচ্ছে, বলছে ওকে গুলি মারবে। মানে এটা কি গুন্ডামি কি করতে চাইছে? ও আবার আটপুরে গুন্ডামি করতে চাইছে? ও পারবে একা গুন্ডামি করতে? ও বিধায়ককে গালি দিচ্ছে, সবাইকে গালি দিচ্ছে। ও আমরা জানি না ও কি দল করে, কিন্তু আমরা ওকে দলের মধ্যে কোনোদিন পাইনি। হতে পারে দাদার, হতে পারে, আমরা জানি না দাদা। আমরা তো নিচু থেকে পার্টি করি। এবার আমি কি করে জানবো রাগ কোথায়? ওকে জিজ্ঞেস করতে হবে, ওর বাইট নিন, ওকে জিজ্ঞেস করুন। আমরা দাদা এর থেকে আর কিছু বলতে পারবো না। কিন্তু যা চোখের সামনে যা ঘটেছে তাই দেখলাম, তাই বললাম যে আমার কাউন্সিলর এসছে, আমার লোকাল কাউন্সিলর এসছে, বা পাশের কাউন্সিলর এসছে, তাদের সঙ্গে বান্টিদা এসছে, অভিমন্যুদা এসছে, তাদেরকে ধাক্কা ধাক্কি, তাদেরকে গুলি মারবো, তাদেরকে মা বোন তুলে গালাগাল দিচ্ছে। এগুলো কি হচ্ছে? কে আতঙ্কে রয়েছে? আমি কিসের জন্য আতঙ্কে থাকবো? আমাকে তো এখান দিয়ে যাচ্ছিল, তখন এখানে কথা হচ্ছিল, গাড়ি থেকে বসে আমাকে থ্রেট দিচ্ছে। হ্যাঁ তুই যা করার করে নে। হ্যাঁ পুলিশে কেস করা আছে, ওইটা সেটা ওনারা জানেন, উচ্চপদস্থরা ওরা জানেন, আমরা এখনো কিছু জানি না। পুলিশকে কেস করা আছে। এই নিয়ে কালকে থেকে বারবার গালাগাল দিচ্ছে, আমার নাম কেন দিয়েছিস, আমার নাম কেন দিয়েছিস। বারবার নানান রকম ছেলে পাঠাচ্ছে, নানান রকম ছেলে পাঠিয়ে তাদের ফোন থেকে ফোন করাচ্ছে। গোলুর নামে করা আছে, যে ফোন করে আমাকে থ্রেট দিয়েছিল, যার রেকর্ডিং আছে। সৌরভ সিংয়ের সঙ্গে থাকে, ওই এতে বাড়িতে সৌরভ সিংয়ের নামও নিচ্ছে, যে দাদা বলেছে, সৌরভ সিং বলেছে এখানে ওর চলা আর কারোর চলবে না, একমাত্র সৌরভ সিংয়ের চলবে। ও যা বলবে তাই হবে, সবার মা বোন করে দেবো। পুরো শুনছে।
প্রশান্ত জানা, হ্যাঁ নিমতলা মোড়ে থাকে। কি করে জানি না, আমার নাম প্রদ্যুৎ পাল। আপনারা শুনলেন প্রদ্যুৎ পালের বক্তব্য। তিনি আবার অভিযোগ করছেন সৌরভ সিং এর গোষ্ঠীর বিরুদ্ধে, তারা নাকি ক্রমাগত গালাগালি করে যাচ্ছে এবং থ্রেট করছে, গুলি করে দেওয়ার হুমকিও পর্যন্ত দিচ্ছে। এই অভিযোগ চলছে এবং সেটা নিয়ে তারা এফআইআরও দায়ের করেছেন। এবার আমরা শুনে নেব জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম কি বলছেন। কয়েকদিন থেকে হুমকির ফোন আসছে বারবার, এবং সেই হুমকির ফোনে ওকে মারার ধমকি দেওয়া হচ্ছে এবং টাকা চাওয়া হচ্ছে। এটা নিয়ে একটা সূত্রপাত। এখন শুনলাম যে এখানে একটা অশান্তির মহল হয়েছিল। আমি প্রশাসনকে পাঠাই, প্রশাসনকে বলি যে কোনো রকম অশান্তি যেন না হয় এটা দেখার জন্যে, এবং নেতৃত্বকেও জানানো হয়েছে। ব্যাপারটা দেখা হচ্ছে যে কিভাবে কি হয়েছে, তার যেটা হবে সেটা দেখা যাবে। বিষয়টা হলো দুজনেই তো তৃণমূল হতেই পারে, এটা একটা বিষয় নিয়ে হয়েছে, সেটা নিশ্চয়ই সেজন্যই আপনাকে বললাম যে নেতৃত্বের কাছেও জানানো হয়েছে। সরাসরি খুনেরও হুমকি দেওয়া হচ্ছে। এখন খুনের হুমকি তো এসব এখন বাচ্চাদের কথা, বাচ্চারা কি বলে এটা নিয়ে কান দিলে হবে না। যারা বলছে তারা অতি বাচ্চা। খুন এবং এই গুলি ফুলি এসব বাচ্চাদের কথা, বাচ্চাদের মতন বলছে, ওগুলো নিয়ে কান দিই না। যেটা করার প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং প্রদ্যুৎ এবং রাহুলকে যে গালাগালি দিয়েছে তারা এখন একটা যে এফআইআর করবে, প্রশাসন তার ব্যবস্থা নেবে। শান্ত ভাটপাড়া কি আবার অশান্ত হচ্ছে? না, এটা নিয়ে কোনো অশান্তর ব্যাপার নয়। আজকের মধ্যে এটাকে দেখে নেওয়া হবে। আপনারা শুনলেন সোমনাথ শ্যাম কি বললেন। এখন আমরা এর পরবর্তী কি অবস্থা তৈরি হয়, কি পরিস্থিতি সেখানে দাঁড়ায়, সেদিকে আমরা চোখ রাখবো। আপনাদের সামনে সেই আপডেট। এরপরে ভাটপাড়ায় যদি আরো কোনো এই ঘটনার যদি আরো কোনো আপডেট পাই, আমরা অবশ্যই আপনাদের সামনে সেই আপডেটও তুলে ধরবো। আজকে এই পর্যন্তই। নমস্কার।